হ্যালো বন্ধুরা, আজকে কথা বলে মঞ্জুমাল বয়েজ মুভিটা নিয়ে। মুভিটা ট্রু বেস স্টোরি, আর মুভির স্টোরি লাইন খুবই সুন্দর। তো মুভির স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, মুভির স্টোরিতে হচ্ছে মঞ্জুমাল নামে একটা জায়গা আছে কোচিতে, সেখানে কিছু ছেলে একসঙ্গে থাকে এবং তারা খুবই ভালো বন্ধু, একদম ছোটোবেলাকার বন্ধু। তো তারা ঠিক করে এক জায়গায় ঘুরতে যাবে। তো একটা কেভ, একটা গুহাতে তারা ঘুরতে যাবে। ঘুরতে গিয়ে একটা রেস্ট্রিক্টেড এরিয়া থাকবে, রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে তারা চলে যাবে। চলে যাওয়ার পর তাদের মধ্যে একজন সেখানে মানে গুহার মধ্যে পড়ে যাবে, মানে সেখানে গর্ত থাকবে, তার মধ্যে পড়ে যাবে। এবং তারপর তাকে কিভাবে বাঁচাবে, বন্ধু মানে সবাই হাল ছেড়ে দিল, বন্ধুরা হাল ছাড়ে নেই সেটাই। আর একটা বন্ধু গিয়ে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। অসাধারণ একটা মুভি, ট্রু বেস স্টোরি। এবং মুভির শেষে যারা অরিজিনাল, যাদের সাথে এই ঘটনা ইনসিডেন্টটা ঘটেছিল, তাদের এখানে ছবিও দেওয়া থাকবে। তো মুভি যদি বা স্টোরি যদি খুব ভালো হয়, তাহলে ভালো ক্যারেক্টারের দরকার পড়ে না। স্টোরি ইজ দ্য কিং। স্টোরি ভালো থাকলে কোনো কিছুর দরকার পড়ে না। ভালো অ্যাক্টর, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভালো সিনেমাটোগ্রাফির থেকেও মানে কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট হচ্ছে মেন জিনিস। যাই হোক, মুভির স্টোরি যেরকম সুন্দর, সেরকম বন্ধুত্ব খুব ভালো দেখিয়েছে। ছোটোবেলায় বারবার ছোটোবেলায় ফিরে যাচ্ছে, যে ক্যামেরা ওয়ার্কও খুব ভালো, বারবার ছোটোবেলায় ফিরে যাচ্ছে, আবার সেখান থেকে আবার এখনকার সময় নিয়ে আসছে। যখন সে গুহাতে পড়ে গেল, তারপর তার সঙ্গে যে কী সিচুয়েশান হচ্ছে, বাইরে কি ঘটছে, বন্ধুরা কতটা সাপোর্টিভ ছিল, সেটা খুব ভালোভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। মঞ্জুমাল বয়েজ জাস্ট অসাধারণ একটা সাউথ ইন্ডাস্ট্রি থেকে আসা একটা মুভি। আপনি একটা একদম হিন্দিতে দেখতে পারেন। তো কোথায় দেখবেন আমি মুভির লাস্টে অবশ্যই বলে দেবো কীভাবে দেখবেন মুভিটা। আমরা ছোটোবেলা থেকে যেরকম ছোটোবেলাকার যে বন্ধুরা আছে, তাদের জন্য যেরকম জান প্রাণ দিয়ে দিতে পারি, সেটা এই মুভিতে আপনি দেখবেন। যদিও এটা ট্রু বেস স্টোরি, তবু এই মুভির ট্রু মানে সত্য ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরা হবে, বা আপনাদের সামনে সত্যি ব্যাপারটা সেম জিনিস। বন্ধুদের জন্য একটা বন্ধু কত লেভেল, কত হাই লেভেল পর্যন্ত যেতে পারে, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে এই মুভিটার মাধ্যমে। আর মুভির মানে যেহেতু ট্রু বেস স্টোরি, আর কেভ মানে যে গুহাটা দেখানো হয়েছে, সেটাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে ক্যামেরা ওয়ার্ক, যদিও সিনেমাটোগ্রাফি আমি প্রথমেই বলেছিলাম সেরকম না হলেও চলতো, কন্টেন্ট ইজ দ্য কিং, তবুও সিনেমাটোগ্রাফি খুব সুন্দরভাবে ওপর থেকে গুহাটাকে যখন দেখাচ্ছে, পুরো একদম সবুজে ঢাকা, একদম পাহাড়ের মধ্যিখানে গুহাটাকে দেখাচ্ছে। জাস্ট অসাধারণ লেগেছে দেখতে। তো অবশ্যই এই মুভি থেকে আমার মোরাল অফ দ্য স্টোরি বা অরিজিনাল ঘটনা থেকেও আমরা এটাই মোরাল অফ দ্য স্টোরি এটাই শিখেছি, যে কখনো রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যাওয়া উচিত না। গভর্নমেন্ট যেটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, যে কোনো জায়গা হোক, সেখানে কখনোই যাওয়া উচিত না। তো মুভিটা অবশ্যই দেখুন, মাস্ট ওয়াচ মুভি। বন্ধুত্বর মধ্যে এছাড়াও সার্ভাইভাল আর বন্ধুত্ব দুটো একসঙ্গে দেখানো হয়। যারা সার্ভাইভাল মুভি দেখতে পছন্দ করে, তাদের জন্য 100% রেকমেন্ডেড। আর বন্ধুত্ব, একটা বন্ধুর জন্য কোন লেভেল পর্যন্ত যেতে পারে, তাদের জন্য এই মুভিটা রেকমেন্ডেবল। তো এখানে আরেকটু টুইস্ট আমি রিভিল করে দিই। মানে গুহাটা এতটাই নিচে, মানে 120 ফুটের বেশি গভীর, যেখানে নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, সেখানে কোনো দমকলের লোক নামতেও ভয় পাচ্ছে। এবং শ্রাপিত গুহা, যেখানে পড়ে যাওয়ার পর কেউ কখনো ফিরে আসেনি, সেখানে একটা বন্ধু গিয়ে তার বন্ধুকে রেস্কিউ করে আনবে, সেটা জাস্ট দেখার মতো, জাস্ট অসাধারণ। সেটাই এই মুভিকে খুব বেশি ইউনিক বানিয়েছে। সার্ভাইভাল মুভি তো আছেই, এছাড়াও একটা বন্ধু, এত কিছু জানার পর, শ্রাপিত গুহা যেখানে কখনো কেউ পড়ে গেলে সেখান থেকে বেঁচে আসেনি, তারপরে একটা বন্ধু সেখানে গিয়ে তাকে রেস্কিউ করে আনছে, সেটাই এই মুভিকে খুব ইউনিক বানায়। আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দেবো। আপনার যদি ইচ্ছে হয়, সেখান থেকে গিয়ে হিন্দিতে মুভিটা দেখতে পারেন। তো আজ ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।